গণিত প্রকাশ দশম শ্রেণী। আজকে আমরা শুরু করছি কোষে দেখি 19-এ 12 অঙ্ক থেকে। 12 অঙ্কে দেওয়া আছে একটি নীড়ের লম্ব বৃত্তাকার দ্বন্দ্বের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নীড়ের গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তবে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি। এখানে একটি নীড়ের লম্ববৃত্তাকার দণ্ডকে গলানো হয়েছে, গলিয়ে 21টি নীড়ের গোলক তৈরি করা হয়েছে। এক একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে নীড়ের গোলক তৈরি করা হয়েছে, নীড়ের লম্ববৃত্তাকার চৌঙ্গাকৃতি একটি পাত্রকে গলিয়ে। আমরা একটি নীড়ের লম্ববৃত্তাকার দণ্ড আঁকি। এই দ্বন্দ্বের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 3.2 ডেসিমিটার। ব্যাসার্ধ আর সমান 3.2 ডেসিমিটার। উচ্চতা বলা হয়নি, উচ্চতা আমরা ধরে নেব এইচ সেন্টিমিটার ধরবো আমরা। গলিয়ে 21টি নীড়ের গোলক তৈরি করা হয়েছে। ছোট ছোট 21টি গোলক তৈরি করা হয়েছে, 21টি, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর = দেওয়া হয়েছে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে লম্ববৃত্তাকার দ্বন্দ্বটির উচ্চতা কত ছিল। আরেকবার, নীড়ের লম্ববৃত্তাকার দ্বন্দ্বের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। একে গলিয়ে 21টি 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বিশিষ্ট নীড়ের গোলকে পরিণত করা হয়েছে। তাহলে লম্ববৃত্তাকার দ্বন্দ্বটির উচ্চতা কত ছিল। আমরা লিখি প্রদত্ত বিষয় হল নীড়ের লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 3.2 ডেসিমিটার সমান 1 ডেসিমিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব, 10 দিয়ে গুণ, সমান 32 সেন্টিমিটার। এখন যেহেতু দ্বন্দ্বটি উচ্চতা বলা নাই, আমরা ধরে নিচ্ছি, ধরা যাক দ্বন্দ্বটির উচ্চতা সমান 8 সেন্টিমিটার। অতএব এই দ্বন্দ্বটিতে যতটা ধাতু ছিল, অতএব দ্বন্দ্বটির ধাতুর আয়তন, যতটা ধাতু দিয়ে তৈরি দ্বন্দ্বটা তার আয়তন হবে। এটা একটি চৌঙ্গাকার পাত্র, সুতরাং πr²h, πr²h ঘন একক। এখানে দেখো পাই আর বলতে আমার দেওয়া হচ্ছে 32 সেন্টিমিটার, তাহলে 32² × h ঘন সেন্টিমিটার। তাহলে এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম এই দ্বন্দ্বের যে পরিমাণ ধাতু আছে তার আয়তন π32² × h ঘন ডেসিমিটার। এবার 21টি
নিরেট ছোট ছোট গোলকের আয়তন আমরা বের করে নেব। যেহেতু কোনো ধাতু নষ্ট হয়নি, সুতরাং 21টি গোলকের আয়তন এবং আমার লম্ববৃত্তাকার চোঙাকৃতি দ্বন্দ্বটির আয়তন একই হবে। আবার একুশটি 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, অর্থাৎ 4/3 পাই আর বলতে এখানে আমার 8 সেন্টিমিটার, 8 তার হোল কিউ। যেহেতু 21টি গোলকের কথা বলা হয়েছে, আমরা 21 দিয়ে গুণ করলাম ঘন সেন্টিমিটার। যেহেতু কোনো পাত নষ্ট হয়নি, অতএব লম্ববৃত্তাকার দ্বন্দ্বের আয়তন এবং 21টি গোলকের আয়তন সমান। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারব পাই 32 ইন্টু 32 স্কোয়ার ইন্টু এইচ ইজিক্যাল টু 21টি নিরেট গোলকের আয়তন 4/3 পাই 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 21। অতএব উভয় পক্ষে পাই দিয়ে ভাগ করলাম। এইচ ইজিক্যাল টু 4/3 8 8 8 ইন্টু 21 বাই 32 ইন্টু 32 সেন্টিমিটার। দেখো 4 8 32, 4 4 কাটলো, 3 7 21, 4 8 32, 4 2 8, 7 2 14 সমান 14 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য ছিল 14 সেন্টিমিটার। এখন আসবো আমরা 13 অঙ্কে। তেরো অঙ্কে দেওয়া আছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব করে লিখি। এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। চৌবাচ্চাটি অর্ধেক জলপূর্ণ। 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক ডোবানোর ফলে জলতল কতটা উঠবে আমাদের বের করতে হবে। এখন দেখো 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের 100টি লোহার গোলকের যে আয়তন হবে, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী তাদের সমান আয়তনের জল উপরে উঠবে। অর্থাৎ 21টি গোলকের যে আয়তন হবে, যতটা জল অপসারিত হয়ে উপরে উঠে আসবে তার আয়তন সমান হবে। তাহলে আমরা 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি গোলকের আয়তন বের করে নেব। তাহলে লিখি প্রদত্ত বিষয়। কি দেওয়া হয়েছে? গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান 21 সেন্টিমিটার।
21 সেন্টিমিটার। অতএব গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 21/2 সেন্টিমিটার। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে, সুতরাং আমরা সেন্টিমিটারকে ডেসিমিটার করে নেব। অতএব গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য R = 21/2 × 1/10 ডেসিমিটার সমান হল 21/20 ডেসিমিটার। অতএব 100টি গোলকের আয়তন সমান 100 ইন্টু একটি গোলকের আয়তন হয় 4/3 পাই r3। তাহলে 4/3 পাই r3 বলতে আমার 21/20 × 21/20 × 21/20 ঘন ডেসিমিটার। তাহলে এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম 100টি গোলকের আয়তন। এখন আমাদের চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 21 ডেসিমিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 21 ডেসিমিটার প্রস্থ সমান 11 ডেসিমিটার। এখন এর গভীরতা 6 ডেসিমিটার আছে, কিন্তু আমার জলতল কতটা উঠবে সেটাই হবে আমার এখানে আয়তন। ধরি 100টি গোলক ডোবানোর ফলে গোলকগুলি জলে ডোবানোর জন্য জলতল 8 ডেসিমিটার উপরে উঠে এলো। অতএব যতটা জল উপরে উঠে এলো তার আয়তন, অতএব অপসারিত জলের গোলকগুলি ডোবানোর ফলে যে জল অপসারিত হলো সেই জলের আয়তন, সেই জলের আয়তন হবে চৌবাচ্চার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু যতটা জল উপরে উঠে এলো তার গভীরতা, সমান 21 × 11 × 8 ঘন ডেসিমিটার। তাহলে আর্কিমিডিসের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো 100টি গোলকের আয়তন এবং 100টি গোলক দ্বারা অপসারিত জলের আয়তন সমান হবে। অতএব শর্তানুসারে আমরা লিখব 21 × 11 × 8 = 100 × 4/3 পাই। পাই বলতে এখানে 22/7 ধরে নেওয়া হয়, ইন্টু 21/20 21/20 × 21/20। তাহলে H = লিখব আমরা, এখানে দেখো কিছুটা আমরা হিসাব করে নিই। 5 4 4 4 কাটলো, 3 7 21 7 7 কাটলো, তাহলে এ পর্যন্ত যা রইল 22 21 21।
22, 21, 21, লবে আছে 20, বাম দিক থেকে গেল 21 ইন্টু 11, 21, 21 কাটল, 11 দিয়ে 22, 10, 20 সমান 2.1। অতএব এইচ সমান হলো 2.1 ডেসিমিটার। তাহলে জলতল উঠবে 2.1 ডেসিমিটার। এবার আছে আমরা 14 অঙ্কে। অঙ্ক 14 অঙ্কে দেওয়া আছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। এদের ভূমির ব্যাস অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, উচ্চতাও সমান। তিনটি চিত্র দেওয়া হয়েছে। একটি নিরেট শঙ্কু, আমরা একটি শঙ্কু আঁকি। নিরেট শঙ্কু, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক নিলাম আর উচ্চতা নিলাম এইচ একক। একটি নিরেট অর্ধগোলক, আমরা একটি অর্ধগোলক আঁকব। একটি নিরেট অর্ধগোলক যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এখানে এইচ হবে। এইচ নিলাম। এখানে দেখো আর এবং এইচ কিন্তু সমান হবে। আরেকটি নিরেট চোঙ, নিরেট চোঙ, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, যেহেতু ব্যাসের দৈর্ঘ্য সমান বলেছে, উচ্চতা এইচ একক। তিনটি নিরেট। তাহলে আমাদের এদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। এখানে দেখো শঙ্কু, শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক ধরেছি। সুতরাং গোলকের ক্ষেত্রেও ব্যাসার্ধ এবং উচ্চতা এইচ একক হবে। যেহেতু অর্ধগোলকের ক্ষেত্রে এটি হলো অর্ধগোলক, অর্ধগোলকের ক্ষেত্রে আর ইজিক্যাল টু এইচ হবে। নিরেট চোঙ, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা এইচ একক, শঙ্কুর উচ্চতার সমান দেওয়া হয়েছে। অতএব আমরা লিখব শঙ্কুর আয়তন ইজ টু অর্ধগোলকের আয়তন ইজ টু চোঙের, সবগুলি কিন্তু নিরেট আয়তন সমান শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক ইজ টু অর্ধগোলকের আয়তন, পুরো গোলকের হয় 4/3 পায়ের কিউ, এখানে হবে অর্ধগোলকের 2/3 পাই আর কিউ ইজ টু চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো একটি টার্ম আমরা শুধু পরিবর্তন করব,
1/3 পাই আর স্কোয়ার এইচ টু 2/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, আর এর পরিবর্তে আমরা এইচের পরিবর্তে আমরা এইচ লিখব, আর এর পরিবর্তে এইচ টু পাই আর স্কোয়ার এইচ। যেহেতু অর্ধগোলকের উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়, তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ দিয়ে আমরা ভাগ করলাম, সমান পেলাম 1/3 ইস্টু 2/3 ইস্টু 1। এদের লসাগু 3 দিয়ে আমরা গুণ করে দিলাম, 1/3 ইন্টু 3 ইস্টু 2/3 ইন্টু 3 1 ইন্টু 3 সমান হলো 1:2:3। অতএব নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত হলো 1:2:3। আজকে আমাদের এই পর্যন্তই।